গ্রেভি চিকেনের স্বাদ পেতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। একদমই সহজভাবে এই চিকেনটি রান্না করা যায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে এখানে 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে চিকেনের যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। তো কিছুক্ষণ মাখিয়ে রেখে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর চিকেন থেকে দেখা যাবে এক্সট্রা পানি চলে এসেছে, সেই পানিটাকে ফেলে দিতে হবে। তো পানিটাকে ফেলে দেওয়ার পর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা কিন্তু চিকেনের মধ্যে ঝালটা দিলে টেস্টটা ভালো আসে। লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এখন কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, সেটাও 1 টেবিল চামচের মতো, 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে কয়েকটি রসুন থেতো করে দিলাম। এখানে কিছু গোটা মশলা আছে, সেই গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আছে, কালো এলাচ, এই সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। চিকেন রান্নার ক্ষেত্রে এভাবে মাখিয়ে রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। চিকেনটাকে ভালোভাবে মাখানোর পর হচ্ছে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তবে হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেও কিন্তু রান্না করা যাবে। তো এখন কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা ছিল, সেই মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। এই মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে তত টেস্টটা কিন্তু ভালো আসবে। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েকটির মতো কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো পানিটা অবশ্যই নর্মাল পানি না দিয়ে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে দিব। আর এখানে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিব। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে একটু লবণ ঝালটাকে একটু চেক করে নেওয়া যায়। তো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিব মাংসটা একদম ঝোলটা টেনে আসা পর্যন্ত। মাংসের ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পর্যায়ে হচ্ছে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিব 1.5 চা চামচ। এই জিরাটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবং সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। আর এটা অবশ্যই নামানোর আগেই দিতে হবে। এখন হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। নামানোর আগে কাঁচামরিচ ফালিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ ফালিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিকেনটা আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা গ্রেভি হয়েছে আর অনেকটা স্পাইসি। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। চিকেন তো হচ্ছে আপনারা অনেকে অনেক রকম ভাবে খেয়ে দেখেছেন, আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।